লুকিয়ে লুকিয়ে কি কিনলে শশী বউ? শশী একটু বিচলিত হলেও হাসি মুখে কুঞ্জের গালজোড়া চেপে বলে, চলতি ফিরতি সিসিটিভি ক্যামেরা চিজ বার্গার খাবে, সাথে পেস্ট্রি। কুঞ্জ দাঁত কেলিয়ে বলে, কোল্ড কফি, ক্রিম রোল, বাটার স্কাই আইসক্রিম বক্স আর দুটো অরেঞ্জ ড্রিঙ্কস। শশী গোল গোল করে চাই, এ ছেলে এতটা চালু কেন, কি আর করার। সে কুঞ্জর হাত ধরে পাশে বনলতা সুইটস শপে যায়। কোল্ড কফি বাদ রেখে কুঞ্জর পছন্দের সব কিছুই কিনে দিল। একসাথে 1 কেজি সন্দেশ কিনল কি মনে করে। কাছে দরজা ঠেলে সব থেকে বেরোতে রাস্তার অপর পাশে সম্মুখ বরাবর সাইকেলের দোকান। ঝকঝকে কাঁচের গ্লাস ভেদ করে সারি সারি করে রাখা ছোট্ট সাইজ থেকে বড় সব ধরনের সাইকেল দাঁড়িয়ে আছে। কুঞ্জর চোখ মুখ উজ্জ্বল নক্ষত্রের মতো জলজল করে ওঠে। শশীর হাত ঝাঁকিয়ে আবদার করে, শশী বউ, ওই দেখো কত সুন্দর সাইকেল। তুমি বলেছিলে তো আরেকটু বড় হলে কিনে দেবে। এখন তো আমি বড় হয়েছি, তোমার সব কথা শুনি, রোজ স্কুলে যাই, হোমওয়ার্ক করি। প্লিজ সাইকেল কিনে দাও, বেশি না, একটা কিনে দাও। ভাই ফারিন ফুফিকে কিনে দিল, আমি চাইলাম দিল না, তুমি দাও না প্লিজ। শশী ছটফটে কুঞ্জকে শান্ত হতে বলে। হাতের ব্যাগগুলো বাঁ হাতে নিয়ে ডান হাতে কুঞ্জর হাত শক্ত করে ধরে বলে, তোমার 3 চাকাওয়ালা খেলনা রিক্সা আছে তো? ওটা তো যখন আমি পিচ্ছি ছিলাম তখন আম্মু কিনে দিয়েছিল। এখন বড় হয়েছি না, আমার সব বন্ধুদের সাইকেল আছে, শুধু আমারই নেই। তুমি কিনে দিলে ভাই কিছু বলবে না, ভাই তোমাকে ভয় পায়। তাই, কিন্তু আমি কি দিয়ে কিনে দিব? আমি কি অফিস যাই, কাজ করি? টাকা নেই তোমার কাছে? টাকা নেই আমার কাছে। যখন চাকরি করব, হাতে টাকা হবে, কিনে দিব, ঠিক আছে? না ঠিক নেই, তুমি এত কিপটুস কেন শশী বউ? আমি জানি তোমার কাছে অনেক টাকা আছে, ভাই অফিসের সব টাকা তোমার কাছে দেয়। প্লিজ দাও কিনে, আমি দাদি এর সিক্রেট বলবো তোমাকে। শশী তার অনুরোধ কানে তোলে না, এক প্রকার টানতে টানতে নিয়ে যায়। সাইকেল কুঞ্জর জন্য আপাতত ব্যান করে দেওয়া হয়েছে। বাচ্চাটা স্থির থাকার মানুষ। ফাইনে সাইকেল চালিয়ে রোডে গিয়েছিল, সে তো ভালো সাগর আহমেদ নামক লোকটা দেখে নাই। আনারি কুঞ্জ দুদিন টুকটাক সাইকেল চালানো শিখতেই রোডে ছুটে গেছে, তাইকে সাইকেল দিবে কেউ? শেষ সাহেব তো সেই রেগে গিয়েছিল। রাস্তাঘাট গাড়ি ঘোড়া সব তার কাছে এক আতঙ্কের নাম কিনা। তাই শশী অপারগ বাচ্চার আবদার পূরণ করতে। ছোট্ট কুঞ্জর চোখ ভিজে যায়। গাড়ি গ্লাসে মাথা ঠেকিয়ে সাইকেলের দোকানে নজর স্থির রেখে ভগ্ন অভিমানী স্বরে বলে, আম্মু থাকলে ঠিকই কিনে দিত, তোমরা কেউ ভালোবাসো না আমাকে। আমি আম্মুর কাছে চলে যাব, ওই অন্ধকার ঘরে, তখন বুঝবে মজা। শশীর মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এ কেমন অভিশপ্ত কথাবার্তা, যা শুনলেই মনে হলো বুকে মরিচা ধরে ছুরি ঢুকিয়ে মোচু দিল। সে কুঞ্জকে টেনে এনে কাঁধে জড়িয়ে ধরে, বার্গারের প্যাকেটটা খুলে মুখের সামনে ধরল। কুঞ্জ গাল ফুলিয়ে সসের প্যাকেটটা দাঁত দিয়ে ছিঁড়ে বার্গারে লাগিয়ে বড় বড় কামড় বসায়। বাড়ি ফিরে কুঞ্জ দৌড়ে বাবার ঘরে যায়। বেলকুনিতে ইজি চেয়ারে বসে ঝিমুতে থাকা বাবার কোলে বসে গলা জড়িয়ে অভিযোগ করে এক গাদা। মুর্তাজালে শান্ত চোখে তাকি সবটাই শুনে। কুঞ্জ অভিযোগের পর্ব শেষ করে বাবার গালে দুহাত রেখে হালকা ঝাঁকিয়ে বলে, ও আব্বু, তুমি কিনে দাও না সাইকেল, আমি আর রোডে চালাবো না। কুঞ্জ অধীর আগ্রহে বাবার মুখের দিকে চেয়ে রয় নিষ্পলক। বাবার জবাব শোনার অপেক্ষায়, কিন্তু প্রতিবারের মতো নিরাশা ছাড়া কিছুই মিলে না। কুঞ্জ অভিমান হয় না, এবার রাগ হয়। বাবার চোখের চশমাটার গ্রিলের ফাঁক দিয়ে ফেলে দেয়। কোল থেকে নেমে দৌড়ে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অপরাহ বেলায় মিষ্টির প্যাকেট হাতে তাজমহলের আঙ্গিনায় প্রবেশ করে শেরতাজ আলী কানন। হাস্যোজ্জ্বল মুখের আদল দেখে বোঝা যাচ্ছে মনটা জন্মনা। অফিস ব্যাগ কাঁধে, গলায় অফিসের আইডি ঝুলিয়ে লম্বা পা ফেলে এগিয়ে আসে। তার চোখে মুখে উৎফুল্ল ভাব দেখে পারভিন বেগম হাতে শুকনো মরিচের কুলানি এগিয়ে এসে জিজ্ঞাসা করে, শ্বশুরমশাইয়ের মন মেজাজ ভালো দেখছি, হাতে আবার মিষ্টির প্যাকেট, কি খবর? কানন মুচকি হাসল,
মিষ্টির প্যাকেট দই থেকে একটা প্যাকেট চাচির দিকে বাড়িয়ে বলে, প্রমোশন পেয়েছি চাচি, সাথে মোটা অঙ্কের বোনাস, তাই মিষ্টি আনলাম। পারভিন বেগম খুশি হয়ে মাথায় হাত বুলিয়ে দোয়া করে বলেন, অনেক বড় হন আব্বা। কাননের অধর কোণে হাসি থাকলেও মনটায় কেমন অস্থিরতার প্রভাব কাটে। মায়ের গম্ভীর মুখখানা মানসপটে ভেসে আসে। মা থাকলে নিশ্চয়ই খুশি হয়ে এভাবেই মাথায় হাত বুলিয়ে দোয়া করতেন। বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস হাসির আড়ালে লুকিয়ে প্রফুল্লচন্দ্র হেসে কানন চাচির থেকে বিদায় নিয়ে ফুপ্পির হাতে মিষ্টির প্যাকেট ধরিয়ে তৃতীয় তলায় যায়। কলিং বেল বাজাতে হয় না। আধখোলা দরজা খুলে ভেতরে প্রবেশ করে কাননের পা যুগল থমকায়। ড্রয়িং রুমের দৃশ্যখানা চক্ষু শীতলতার আবেশে ভরিয়ে দেয়। তার বাবা সোফায় বসে খাবার চিবোচ্ছে। তার পাশে এটো হাতে তার সহধর্মিনী বাবার মুখে খাবার তুলে দেয় হাস্যোজ্জ্বল মুখে। সাথে শাসনবাণী তো আছেই, সে শুনতে পাই শশী বলছে, সকালে কুঞ্জর আধ খাওয়া রুটি খেয়েছেন শুধু। আমি দুপুরের খাবার সব রেডি করেই গিয়েছিলাম, শুধু কষ্ট করে একটু বেড়ে নিয়ে খেতেন। কিন্তু না, যা যেমন রেখে গিয়েছিলাম তেমনই আছে, কিচ্ছু ছুঁয়ে দেখেননি। খেতে ইচ্ছে করছে না বললেই পেট শরীরটা মানবে? 3 বেলা প্রেশারের ঔষধ খেতে হয় আব্বু। নিজের শরীরের ভালো মন্দ নিজে খেয়াল না করলে হয়? এখন খাবারগুলো কার পেটে যাচ্ছে? মোর্তাজালি প্রসন্ন হাসেন শুধু। শশী প্রত্যুত্তরে স্মিত হেসে মুখে খাবার দেয় আবারও। তৃতীয় কারোর অবস্থান বুঝতে পেরে সামনে তাকায়। কাননকে দেখে অভিযোগ করে বলে, সেই সকালে আধখান রুটি খেলো, এরপর কিছুই খায়নি। পুচকে নিয়ে ফিরে দেখি খাবার যেমন তেমনই আছে। খেতে বললে হ্যান ত্যান, যেন ছোট বাচ্চা। কানন মিষ্টি হেসে মিষ্টির প্যাকেট টেবিলে রেখে সিঙ্গেল সোফায় বসে। মোর্তাজালি ভুর কুচকে বলে, সুসীমা, আর কোনো মানুষ পাওনি? গাধার কাছে নালিশ দিচ্ছ? ওর লাঞ্চ বক্স চেক করে দেখো তো। পাশে রাখা ব্যাগটা কানন শক্ত করে চেপে ধরে গোল গোল করে চায়। শশীর সন্দেহভাজন মুখটা দেখে নিয়ে বাবার উদ্দেশ্যে বলে, না খেয়ে বড়লোক হওয়ার শখ নাই। আমি প্রমোশন পেয়েছি, লাঞ্চে কলিগদের ট্রিট দিয়েছিলাম, তাই ক্যান্টিনে খেয়েছি। বিশ্বাস কর শশী বউ। এই ব্যাগ থেকে লাঞ্চ বক্সটা বের করে টেবিলের ওপর রাখে। শশী বিশ্বাস করলো কিনা বোঝা গেল না, তবে মিষ্টির প্যাকেট দেখে বোধহয় সন্দেহ দূর হয়। মোর্তাজালি তাচ্ছিল্যের স্বরে বলেন, তোর মতো গাধাটাকে কোন গাধা প্রমোশন দিল? নিশ্চয়ই ওই সম্পানা স্বপ্না, কি যেন নাম, তার সাথে ভাব জমিয়ে বসকে পটিয়ে প্রমোশন পেয়েছিস। কি বলছো আব্বু? আমি নিজের যোগ্যতায় প্রমোশন পেয়েছি। কানন অবাক স্বরে বলে ওঠে। মোর্তাজালি ঠোঁট চেপে হেসে শশীর দিকে তাকিয়ে বলে, সুসীমা, গাধাটা অফিসে এক ফ্রেন্ড জুটিয়েছে। ওর মতোই চুলগুলো না একটু ছোট হবে মেয়েটার চুল। মেয়েটার সাথে সেই ভাব মহারাজের। সেবার ও অফিসে গিয়েছিলাম, মেয়েটা আঙ্কেল আঙ্কেল বলে মুখের ফেনা তুলে দিয়েছিল। আমি ভাই সাত কথার মানুষ, মুখের ওপর বলে দিয়েছি ছেলে আমার বিবাহিত, মেয়ের মতো বৌমা আছে, কয়েকদিন পর নাতি নাতনি আসবে। বেশ, মেয়েটাকে আর দেখা গেল না। বলে হাসতে থাকেন তিনি। শশী কটমট করে চাই শের সাহেবের দিকে। শের সাহেব হতাশ বদনে বাবার দিকে তাকিয়ে, এরকম বাবা থাকলে শত্রুর কি দরকার? দিল তো তার সংসারে আগুন লাগিয়ে। মহারানী এখন কথায় কথায় সন্দেহ করবেন। এই তো সে নিয়ে কেমন করে চাইছে। উনি আমার ফ্রেন্ড না, গায়ে পড়া মেয়ে একটা। আমার প্রেজেন্টেশন চুরি করে বসের কাছে মহাজ্ঞানী স্বাস্থ্য এতদিন। আজ চাকমা দেখিয়ে নিজেই প্রমোশন লেটারের সাথে বোনাস নিয়ে বাড়ি ফিরলাম। মিষ্টিও এনেছি। বাই দ্য ওয়ে, পুচু কই? দেখছি না যে। বলেই কানন উঁচু গলায় কুঞ্জকে ডাকে। শামীম নামক লোকটার
প্রমোশনের কথা শুনে শশী পুলকিত হয়, তবে কুঞ্জর কথা আসতেই গোমরা মুখে বলে, স্কুল থেকে ফেরার পথে সাইকেলের দোকান দেখে আবদার করে সাইকেল কিনে দিতে বুঝিয়ে টেনে টুনে নিয়ে আসি। এখন গাল ফুলিয়ে আছে, খাইয়ে নাইয়ে ঘুম পাড়িয়েছি, ঘুমোচ্ছে। একটা সাইকেল দিতেই পারো শের, বিকেল বেলা করে আমি না হয় ঘুরিয়ে আনবো। কানন শান্ত চোখে চাই, শুধু কিছু বলে না। পুচুটা পুরো কলোনি চড়িয়ে বেড়ানো বাচ্চা, ফাইনাল সাইকেল পেলেই পাওয়া যায় না মহারাজকে। নিজস্ব সাইকেল পেলে কি হবে খোদা মালুম। তার যে ভয় হয় বড্ড, যদি এদিক সেদিক কিছু হয়। কানন উঠে ভাইয়ের ঘরে যায়, মাথায় হাত বুলিয়ে নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে থাকে নিষ্পলক। মায়াময় চেহারায় মায়ের আদল খুঁজে পাওয়া যায় কিছুটা। ভাইকে আদর করে নিজ ঘরে যায়। গ্লাস হাতে দাঁড়িয়ে থাকা শশীকে দেখে মুচকি হাসল। শশী গ্লাস বাড়িয়ে দিতেই কানন তা হাতে নিয়ে বিছানায় বসে ঢকঢক করে গিলে নেয়। শশী মোহিত দৃষ্টিতে তাকিয়ে আছে। পানি পান করা দরুন লোকটার আদমস অ্যাপেলকের ওঠানামা করছে। কয়েক ফোঁটা পানি গলা বেয়ে গড়িয়ে পড়ে। ভালো লাগলো শশীর। হাত বাড়িয়ে শার্টের বোতাম এক একে খুলতে খুলতে বলে, পতিবাবুর প্রমোশন হলো, বোনাসও পেল। বউয়ের জন্য কি গিফট আনলো শুনি? আমি গিফট আনি, তারপর বউ সেটার দাম শুনে ঝগড়া লাগিয়ে দিক, তাই না? যে 500 টাকার জিনিস আমি 1000 টাকা দিয়ে কিনে কেন আনলাম? বউয়ের কি গিফট বউ নিজে গিয়ে কিনুক, আমি না হয় তার পার্স শপিং ব্যাগ বহন করলাম। বলে চমৎকার হাসল। শশী গালজোড়া বাচ্চাদের মতো টেনে ঘন ঘন অধর ছুঁয়ে দেয় অধর কোণে। তুমি এত ভালো কেন শের সাহেব? আচ্ছা যাও, কত বোনাস পেলে? একখানা হাড় গড়িয়ে দিও। এখন না হয় আমিই পরবো, ভবিষ্যতে তোমার ছানা পড়বে। কানন মুচকি হেসে শশীর হাত জোড়া গালে চেপে ধরে বলে, 1015 মতো পেয়েছি, সেটাতে তো হচ্ছে না। সময় দাও, ধীরে ধীরে সাজাবো চাঁদকে। আর আমার ছানাকে তার মায়েরগুলো পড়তে হবে না, আসুক সে, তাকেও সোনায় মুড়িয়ে নিব। শশী আবারও ভালোবাসায় এঁকে দেয় অর্ধাঙ্গের মুখবের আনাচে কানাচে। হেসে বলে, দিলাম সময়, অল্প অল্প করে ভালোবাসা গুছিয়ে গড়িয়ে দিও। স্বর্ণে খাদ থাকুক, ভালোবাসায় যেন না থাকে, বুঝলে সাহেব? কাক ডাকা ভোর দিনের শুভারম্ভে কোকিলা ডাকে কুহু কুহু। তার মিষ্টি সুরেলা কণ্ঠে শশীর মনটা নেচে ওঠে না। কোকিলার সাথে ঝগড়ায় মেতে ওঠে না। বেলকুনিতে দাঁড়িয়ে আছে উদাসীন ভঙ্গিতে, হাতে প্রেগনেন্সি কিট পজিটিভ এসেছে। সে শিওর ছিল পজিটিভ আসবে, সে তো এটাই চেয়েছিল। তবুও মনের কোণায় শঙ্কাধ্বনি গায়। অজানা ভয়ে গা শিউরে শিউরে ওঠে। পেটের কোণায় প্রজাপতি ডানা মেলে বেড়ায়। তো মনের কোণায় দুশ্চিন্তারা, ভালো লাগা, অদ্ভুত লাগা কাজ করে তার। শেরকে জানাবে এখন? কেমন প্রতিক্রিয়া দেখাবে লোকটা? খুশিতে কেঁদে দিবে, নাকি আনন্দে আত্মারা হয়ে তাকে শূন্যে তুলে গোল গোল করে ঘুরবে, কিংবা লজ্জায় আমতা আমতা করবে? সিরিয়ালের মতো বাপ হওয়ার খবর শুনে ফিট খাবে না তো? কি জানি, ভরসা নেই। পাগলটা যা খুশি করতে পারে। শশী ভেজা চুল থেকে তোয়ালে খুশিয়ে বেলকুনিতে টাঙ্গানো রশিতে মেলে রুমে চলে আসলো। বিছানায় উপর হয়ে শুয়ে আছে শের মশাই। কমফোর্টার টান দিতেই উন্মুক্ত হয়ে শ্যামলা পিঠ। সে তাই ঠান্ডা ছুঁয়ে দিতেই একটু নড়ে চড়ে ওঠে মহাশয়। শশী পিঠ ঠেলে ডাক দেয় তাকে। কারণ ঘুমের ঘরে দুবার হু হা করে আবারও তলিয়ে যায়। শশী রয়ে শুয়ে কিছু ভেবে ঘর থেকে বেরিয়ে যায়। একটু পরে হাতে এক টুকরো সন্দেশ এনে বিছানায় বসে। উপর হয়ে শুয়ে থাকা শেরকে অনেক কষ্টে কাত করে শুয়ে দেয়। সন্দেশের টুকরো ঠোঁটের আগায় ধরে দুষ্টু মিষ্টি হাসল। ঘুমন্ত শের মশের অষ্টপুটে ক্ষীণ ব্যবধান দেখা দিতে শশী সন্দেশটুকু মুখে চালান করে দেয়। বালিশে কোনোই ঠেকিয়ে শশী ঝুঁকে যায়। কানের কাছে মুখ নিয়ে বলে, শের মিষ্টি মুখ করালাম, খুব শীঘ্রই প্রমোশন পাবে, দায়িত্ব বাড়বে অনেক। প্রস্তুত তো? আগে ঘুমটা আস্তে ধীরে ছুটে যায় কাননের। পিট পিট করে চোখ খুলে মুখে মিষ্টি জাতীয় কিছু অনুভব করতেই মস্তিষ্ক সজাগ হয়। খেয়াল করে শশীকে তার দিকে ঝুঁকে আছে। অল্প হেসে ঘুম জড়ানো ভাঙ্গা গলেই বলে, কি খাওয়ালে বউ? বউয়ের চুমো তো এত মিষ্টি নয়। শশী ক্ষীণ হেসে গাল চেপে ধরে ফিসফিসিয়ে বলে, কারো ছেলে, কারো ভাই, তো কারো স্বামী ছিলে, এখন প্রমোশন পেয়ে কারো আব্বু হবে।
তাই সন্দেশ খাওয়ালাম। নোরানের চোখে মুখে স্পষ্ট অবুঝপনা, কিছুতেই বুঝতে পারে না সে। ভ্রু কুটিয়ে ভাঁজ ফেলে কিছু বলবে শশী, তার এক হাত নিজ পেটে টেনে রাখে, ললাটে চুমু দিয়ে বলে, শের সাহেবের অস্তিত্ব বিরাজমান। একটা ছোট্ট শেরনি আসছে তোমাকে জ্বালাতে। তিত্তির করে ঘাম ছুটছে শশীর, কেমন অস্থির লাগছে সব কিছু। গলাটা হুট করে শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখটাও কেমন ঝাপসা হয়ে আসে, পেট গুড়গুড় করে ক্রমশই, মনে হয় নাড়িভুড়ি সব বেরিয়ে আসবে, সাথে সাথে বেরিয়ে আসে সব। বমি করে ভাসিয়ে দেয় সবুজ স্বচ্ছ ঘাস। উপর হতে কষ্ট হয় ঢের, পেটের চিনচিনে ব্যথা অনুভব করতেই শশী সোজা হয়ে দাঁড়িয়ে আশেপাশে যায়। শ্বশুর দেবর কাউকেই চোখে পড়ে না, শরীরটা কেমন ঢুলছে, মনে হয় সেই মহা আকাশে ভো ভো করে ঘুরছে। পাশের এক বৃদ্ধা এগিয়ে আসতেই শশী তাকে খপ করে ধরে। বৃদ্ধ বুঝতে পেরে শশীকে ধরে পাশের বেঞ্চে বসিয়ে দেয়। শশী নিজের ব্যাগ হাতড়ে পানির বোতল বের করে, কুলকুচি করে বৃদ্ধার উদ্দেশ্যে বলে, ধন্যবাদ দাদু। হুট করে কেমন অস্থির অস্থির লাগছিল। বৃদ্ধা শশীর আপাদমস্তক দেখে নেয়, বাড়ন্ত পেটটা দেখে ভুরু কুচকে বলে, কয় মাস চলে? 9 মাস চলছে, পরশু 10-এ পা দিব। পেটটা তো বেশ বড় সড়ই, বাচ্চা হেলদি মনে হয়। শশীর ব্রণে মাখো মাখো শুকনো গালটা লাল হয়ে আছে। দুটো আঙ্গুল দেখিয়ে মুচকি হেসে জবাব দেয়। বৃদ্ধার চোখ কপালে। শশীর বাড়ন্ত পেটে এক হাত রেখে বিস্ময়ে অভিভূত হয়ে বলে, দুটো আছে বলিস কি? দুটো সামলাবি কি করে? তারপর আজকালকার বাচ্চারা একেবারে লেচ্ছাড়া বাদর। আল্লাপাক দিল, তিনিই সামলাবেন। শশী হেসে বলে ওঠে। বৃদ্ধা শশীর পাশে বসে বলে, তাও ঠিক, তুই মুরতাজের বড় ছেলে কি যেন নাম, তার বউ না? হ্যাঁ দাদু, ওনার নাম শেরজাদ আলী। এই ভর বিকালে একা একা এখানে কি করিস? মাঠের বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, বল খেলছে বেপরোয়া হয়ে, যদি ভুলক্রমে লেগে যায়? একা আসেনি দাদু, আব্বু আর কুঞ্জোর সাথে এসেছে। আসলে ঘরে শুয়ে বসে থাকতে হাতে পায়ে পানি ধরেছে, দেখছো না কিরকম ফুলে উঠেছে, তাই একটু হাঁটতে এলাম। তোমার নাতি জানলে এক গাদা ঝাড়ি দেবে। শশী হেসে হেসে নিজ ভুল হাত পা দেখিয়ে বলে। বৃদ্ধাও হেসে কিছু মাসালা শিখিয়ে পরিয়ে দেয়। শশী শান্ত বসে শুনে যায় সব। বাড়ন্ত পেটে হাত বুলিয়ে অনুভব করে সে অস্তিত্বের বিরাজমান আরও দুটো প্রাণকে। আর কিছুটা সময়ের অপেক্ষা, তারপর প্রাণ দুটো তার বুকের সাথে লেপ্টে থাকবে। তার বাবার কোলে ঘুরে বেড়াবে, দাদু চাচুদের হাতে হাত ধরে হাঁটবে, নানি দাদি চাচির সাথে দুষ্টামি করবে। শশী হাসে ক্ষীণ। দেখতে দেখতে মাসগুলো কিভাবে পেরিয়ে গেল বুঝে উঠতে পারে না সে। এই তো সেদিন এসেই মন মস্তিষ্কের যুদ্ধে মনকে জিতিয়ে দিয়ে সিদ্ধান্ত নিল সে সাপের ইচ্ছেটাকে প্রাধান্য দিবে। তারপর একদিন জানতে পারলো তার ভেতরে কেউ আছে। শিওর হয়ে জানালো শেরকে। লোকটা শোনার পর লম্বা সময়ে হাবলার মতো তাকিয়েছিল, ধ্যান ভাঙলো, বিশ্বাস করতে চাইছিল না। কি একটা পাগলামো শুরু করে দিয়েছিল। শশী বিরক্ত হয়ে বলেছিল, তুমি বাবা হচ্ছ, তোমার বিশ্বাস হয় না? তোমার কোনো সমস্যা ছিল নাকি? তারপর শের সাহেবের প্রতিক্রিয়া বলার মতো না, ভাবতেই হেসে ফেলে শশী। সময় কত জলদি ফুরিয়ে যাচ্ছে তাই না? ফতুয়া ও হাফ প্যান্ট পরে ছুটি করে দাপিয়ে বেড়ানো সেই বাচ্চা ছেলেটা এখন 2 বাচ্চার জননী হওয়ার জন্য মুখিয়ে আছে। শশীকে হাসতে দেখে বৃদ্ধা জিজ্ঞেস করে, তোর শাশুড়ি তো চলে গেল ফাঁকি দিয়ে, বাড়িতে তো সবাই ছেলে মানুষ। বাপের বাড়ি যেতে পারতিস, নাকি তোর জামাই যেতে দিতে চাইছে না? আমি গেলে ওনাদের খেয়াল কে রাখবে দাদু, তাই যায়নি। আমার মা এসেছে মাসখানেক হবে আমার দেখাশোনার জন্য। বড় বোনও এ বাড়িতেই। শশী কথায় বৃদ্ধা মাথা নাড়ে। তখনই একটা ছোট বাচ্চা এসে বৃদ্ধার হাত ধরে টানাটানি করে যাওয়ার জন্য। বৃদ্ধা হেসে বলে, এইটা আমার নাত, বুড়ো বয়সের খেলার সাথী। আসি রে নাতবউ, এখানেই থাকিস, তোর শ্বশুর এলে তবেই যাস, একা যাস নে যেন।
4 বছরের একটা বাচ্চা ছেলের হাত ধরে হাঁটতে হাঁটতে চলে যায় বৃদ্ধা। শশী তাদের দিকে তাকিয়ে মলিন হাসে। তার বাচ্চারা এভাবে দাদের হাত ধরে হাঁটতে পারবে না কখনোই। বাচ্চারা দাদি নামক মধুর হাড়ি গল্পের ঝুলির খোঁজ পাবে না। মায়ের হাত থেকে বাঁচতে দাদি নামক আঁচলের তলায় লুকোচুরি খেলতে পারবে না। ভাবতেই শাশুড়ির লাস্যময়ী চেহারা মানসপটে ভেসে আসে। ভেসে বেড়ায় কিছু পুরনো স্মৃতি। শাশুড়ির জোড়া নাতনির শখ ছিল, হয়তোবা এক জোড়া নাতনি হবে, শখটা পূরণ হবে, কিন্তু তিনি যে নেই। শশী বউ, এই নাও চাটনি, খেলে ভালো লাগবে। সেও ভাবনাতে বিভোর। শশী কারোর রাশভারী গলায় চমকায়। ইদানিং ভয়টা বেড়ে গেছে তার। অল্পতেই তনুমন ভয় শিউরে ওঠে। সে বিরক্ত চোখে পাশে তাকায়। ওই তো সাগর আহমেদ নামক লোকটি। লোকটা দেখতে পেলেই এগিয়ে এসে কথা বলার চেষ্টা করে সর্বদা। চেহারার হাবভাব দেখে মনে হয় কিছু জানতে চায়, তবে শশী সম্পূর্ণ উপেক্ষা করে চলে। আপনি আস্ত অভদ্র লোক। আপনি চাটেন আপনার চাটনি আর ফোটেন এখান থেকে। খবরদার আর কখনো শশী বউ ডাকবেন না। আমি আপনার ছেলের বউ লাগি। শশী বিরক্ত ঢালা কর্কশ গলায় সাগর নামক লোকটা হেসে বেঞ্চের একপাশে বসে বলেন, কাননকে আমি মনে প্রাণে ছেলেই মানি। সেই হিসাবে তুমি আমার ছেলের বউ। আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, অনেকদিন হলো জিজ্ঞাসা করতে চাই, তোমরা কেউই আমাকে পাত্তাই দিচ্ছ না। আপনার কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য নই। আপনি চলে যাবেন নাকি আমি? আরে বাবা, রেগে যাচ্ছ কেন? ছোট্ট একটা প্রশ্ন, তোমার শাশুড়ি কুহেলির বাবার বাড়ি কোথায়? যদি ঠিকানাটা একটু দিতে। শশী স্মিত হাসে। লোকটা এই একই প্রশ্ন এর আগেও অনেকবার করেছে কুঞ্জকে। অনেক ভুলিয়ে ভালিয়ে জানার চেষ্টা করেছে, তবে পায়নি। শশী বুঝতে পারে না লোকটা কি চায়, উদ্দেশ্যই বা কি। কুহেলিকে আমি তাকে চিনি না। শশীর ভাবলেশীন গলা। সাগর নামক লোকটা বলে, সাগর তোমার শাশুড়ি কণিকার বাবার বাড়ির ঠিকানা দাও প্লিজ। কেন, কি দরকার? সেই ঠিকানা দিয়ে কি করবেন শুনি? আপনি কুঞ্জকেও একই প্রশ্ন জিজ্ঞাসা করেন। আপনার উদ্দেশ্য কি? আমি কিন্তু আমার হাজবেন্ডকে জানাতে বাধ্য হব আপনি রোজ রোজ এরকম বিরক্ত করলে। হতাশ হয়। বেঞ্চে গাছের বসে ক্ষীণকাই হাসল। শশী আমি কুহেলি কণিকাকে চিনি অনেক আগে থেকেই। সেও চিনে, কিন্তু চিনে অচেনা হয়ে থাকে সে। বিস্ফোরিত নজরে চাই। জল কেমন ঘোলাটে অনুভব হয়। শাশুড়িমায়ের পুরনো প্রেমিক টেমিক নয়তো, নাকি এক্স প্রেমিক? কি আজব, কি আজব, কি আজব। শশী একটু নড়েচড়ে বসে। গায়ে বিশাল ওনার কোনায় কপালের শ্বেত জল মুছে সন্ধিয়ান গলেই বলে, কে আপনি? আলতু ফালতু কথা বলবেন আর আমি বিশ্বাস করে নিব? যান এখান থেকে। আমি কিন্তু লোক জড়ো করে গণধোলাই খাওয়াবো। আমাকে হালকাভাবে নিবেন না। অপরপক্ষের লোকটা ভয় পেল না বোধহয়। হেসে ওঠে শব্দ করে। কিছু সময় হেসে হঠাৎ হাসি থামিয়ে মলিন সুরে বলে, আরে ক্লাসমেট ছিলাম আমরা, 10ম শ্রেণী অবধি একসাথেই পড়াশোনা করেছি। আমরা সব বন্ধুরা আর বান্ধবীরা অনেক মজা করতাম। একসাথে ফুচকা খাওয়া, আইসক্রিম খাওয়া, ছোলা বুটের সাথে আড্ডাবাজি, ভালোই চলছিল। ক্লাসের প্রায় সবাই জানতো কণিকা বিবাহিত। দুর্ভাগ্যক্রমে আমার কানে খবরটা আসেনি। কণিকা বেশ সুন্দরী ছিল, জানো তো, এক মায়াবী শুভ্র কুয়াশা। আমি দিন দিন পিছলে যাচ্ছিলাম। একদিন রাতভর জেগে ইয়া বড় প্রেমপত্র লিখলাম, কাউকে না জানিয়ে। পরদিন সকালে অগোচরেই ওর ব্যাগে ভরে দিয়েছিলাম। আসলে ভয় করছিল খুব, একে তো সেম ইয়ার, সেম এজ, কিভাবে কি হবে সব। মিকা যদি খারাপ ভাবে বন্ধুত্ব নষ্ট করে দেয়। তবুও আফসোস, পুষে রাখতে চাইনি। তো চিঠির জবাবের আশায় আমি ঘুমাতে পারিনি। ওদিকে তার দেখা নেই। দিন যায়, সপ্তাহ যায়, মাসও গড়িয়ে গেল। পরে অন্য বন্ধুদের থেকে জানতে পারি খুব বিবাহিত। আমার কষ্ট হচ্ছিল, সাথে নিজের রাগও হচ্ছিল। আমার চিঠির জন্য কি কোনো ঝামেলা হয়েছে? তার জন্যই হয়তো ওর স্বামী আসতে দিচ্ছে না। ওর বাড়ির আশেপাশে গিয়েও কয়েকদিন ঢো মেরে আসি, খোঁজ পাই না। অনুতাপে আমি পুড়েছিলাম অনবরত। তারপর বেশ কয়েকটি মাসের পর একদিন তার দেখা পেয়েছিলাম। স্বামীর সাথে এসেছিল, বাড়ন্ত পেট নিয়ে ফর্ম ফিল আপ করতে। সাহস হয়নি কথা বলার। মেয়েটাও কেমন বদলে গেল, কারো সাথেই মিশতো না। এক্সামের সময় এক্সাম দিয়েই গেল শুধু, আর কখনো কথা হয়নি। আমিও ভুলে যাই কিশোর বয়সের প্রথম আবেগকে।
সংসার জীবন শুরু হয়। প্রথম দিকে ভালোই চলছিল, তারপর ঝামেলা শুরু। একটা মেয়ে হয়, ভাবলাম সব ঠিক হবে, কিন্তু আরো বিগড়ে যাচ্ছিল। মেয়েটার নাম মনিকা। কুঞ্জর বড় হবে ওই বছর তিনেক। বেশ মিষ্টি মেয়েটার মুখের দিকে তাকিয়েই ডিভোর্সের কথা ভাবিনি কেউ। আমাদের জন্য মেয়েটার মনে দাগ না কাটে, তবে দুজন নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি, তাই সম্পর্কটাকে একটু স্পেস দিয়েছি। এখানে গবেষণার সূত্রে আসা। হঠাৎ কণিকাকে দেখে আমি খারাপ, কিন্তু সে আমাকে চিনতে পারেনি বোধহয়, না হলে চিনেও অচেনা হয়ে থেকেছে। আমি কথা বলতে গিয়েছিলাম, মহিলা পাত্তাই দিল না। রাগ হয়েছিল প্রচুর। বন্ধু ছিলাম এককালে, সেই সুবাদে কথা বললে কি হতো? নাকি ওর বুড়ো বরকে ভয় পাচ্ছিল? আমি যতদূর জানি ওর বুড়ো বর ওর সামনে মিউ মিউ করে। লম্বা সময় নিয়ে বলে থামে সাগর আহমেদ। শশী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে, লোকটা সত্যি বলছে নাকি নাকি তাকে টুপি পরাচ্ছে। সে গলা খাকারি দিয়ে বলে, লজ্জা করে না ঘরে বউ বাচ্চা রেখে আমার শাশুমার দিকে নজর দিতে? আপনার বউয়ের নাম্বার দিন, তাকে জানাই তো। ভদ্রলোক ফোন বের করে বাড়িয়ে দেয় শশীর দিকে। ফোনের ওয়েলপেপারে হাস্যোজ্জ্বল দুজন মানবী, একটা বাচ্চা মেয়ে তার মায়ের কোলে হাসছে। আমার মেয়ে, ও তার মা? কোনা চোখে তাকিয়ে বলে সাগর আহমেদ। শশী বিশ্বাস করতে নিয়োগ করে না, অপেক্ষায় থাকে কুঞ্জ আর মোর্তাজা আলীর। সাগর সেখানেই বসে রয়। কিছু পল চুপ থেকে একটা নাম্বারে কল লাগিয়ে কথা বলে হেসে ওঠে। শশী আর চোখে পরখ করে সবই আম্মাম্মু বলে সম্বোধন করছে। নিশ্চয়ই মেয়ের সাথে কথা বলছে, নাকি তাকে বোকা বানানোর চেষ্টা করছে। সে যাই করুক, সে বলবে না। গোধূলি লগ্ন পেরিয়ে অন্ধকারে ঢাকা রমণী। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। শীত বিদায় নিয়ে বসন্তের অর্ধেক পেরিয়ে ঝিরিঝিরি বৃষ্টি যেন সেই শীতের মৌসুম ফিরিয়ে আনলো। হালকা না, বেশ ভালোই শীত করছে। কুঞ্জ ফুয়াদ সোয়েটার পরে হোমওয়ার্ক করতে বসেছে মরিয়ম বেগমের কাছে। মোর্তাজালে চশমার চোখে কুঞ্জের পাশে বসে আছেন বই খুলে। বই খোলা তো বাহানা মাত্র, তার চোখ বইয়ের পাতা না, বরং ছেলের নোটবুকে নিবদ্ধ। শশী বিরক্ত মুখে পায়চারি করছে ঘরের এ মাথা ও মাথা। শেষ হ্যাপে ফোন বন্ধ বলছে, তাই চিন্তার শেষ নেই তার। লোকটা এতটা ছন্নছাড়া স্বভাবের হয়েছে যা বলার মতো না। কিছু বললেও কানে তোলে না, এক কান দিয়ে শুনে ও অন্য কান দিয়ে বের করে দেয়। আশু কাজ ভদ্রলোক, কান টেনে দিবে শক্ত করে। মরিয়ম বেগম বিরক্ত হয়ে বলে, শশী, তুই আমার হাতে মার খাবি। চুপ বসে থাকা যায় না একা? তুই সামান্য এদিক সেদিক হলে কি ঘটতে পারে ধারণা আছে তোর? এভাবে টেনশন করলে শের বাবা চলে আসবে জলদি। আম্মু আম্মু আসরের পর আসার কথা, মাগরিব শেষ, এশার আজান দিল বলে এখনো আসার নাম নিচ্ছে না। ফোনটা বন্ধ, চিন্তা হবে না বলো? আসুক সে, দেখাবো মজা। কলিং বেল বেজে ওঠে তখনই। শশী চমকপ্রদ হয়ে দরজার কাছে যায়। পেছন থেকে মরিয়ম বেগম বকে যাচ্ছে অনবরত। সেসবে কান নেই শশী। দরজা খুলে ঝাড়ি দিয়ে বলে, আসরের পর আসার কথা ছিল, এখন এশার আজান দেবে। কার সাথে ছিলে? শম্পা নাকি? সম্মুখে দাঁড়িয়ে তার মায়ের পেটের বোন আর বোনজামের ছেলেকে কোলে নিয়ে আছে। মিহির গলা খাকারি দিয়ে বলে, টেনশন করো না শশী, তোমার শেষ সাহেবেরও অতটাই সাহস নেই ঘরে অ্যানাকোন্ডা রেখে বাইরে রং তামাশা করবে। শশী শান্ত চোখে চায়। শের আসেনি, কোথায় আছে লোকটা? ভয় হয়তো তার। সে দরজা ছেড়ে সরে দাঁড়ায়। মিহির ছেলেকে কোলে নিয়ে ভেতরে গিয়ে বসে। শিন বোনের দিকে তাকিয়ে বলে, এসে যাবে, রোজা ছিলি আজকে? শশী না করে। রোজা রাখতে পারছে না ইদানিং, মুখ ভর্তি বমি হবে। শিন ভেতরে যেতে যেতে বলে। শশী যায় না, বরং মেন ফটক বেরিয়ে আসে সিঁড়িতে, তবে নিচে নামে না। রেলিং ধরে গেটের দিকে তাকিয়ে রয় ব্যাকুল চোখে। তার ব্যাকুলতা উবে দিতে আগমন ঘটে শুভ্র এক প্রাইভেট কারের। সেটা হতে বেরিয়ে আসে কাঙ্ক্ষিত মানব। দুহাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে আসছে। যদিও মানবটা তাকে দেখেনি, তবে শশী দেখতে পায়। শশী একটু আড়ালে দাঁড়ায়, তবে লাভ হয়নি। মানবটার নজরে পড়ে যায় উঁচু পেট। 3টে করে সিঁড়ি টপকে উঠে আসে শেরতাজালি কানন। চমৎকার হেসে দুহাত বাড়িয়ে দেয়। শশী মেধিন পেটে গুঁতো মেরে বলে,
ফোন বন্ধ কেন তোমার? কখন থেকে ট্রাই করছি, আসার কথা কখন আর আসলে কখন? আমি ইফতারি বানিয়ে অপেক্ষা করছিলাম, বেবিরাও অপেক্ষায় ছিল। দরজার দিকে তাকাই। শপিং ব্যাগ নামিয়ে আলগোছিয়ে টেনে দেয় দরজা। দুহাত বাড়ন্ত পেটে রেখে ধীরে বলে,